আত্মাদের জগৎ। হ্যালো, আত্মাদের জগতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আমি সূচক আছি তোমাদের সঙ্গে। আজ যে ঘটনাটি তোমাদের বলতে চলেছি তা ঘটেছিল আমার বাবার এক বন্ধুর সঙ্গে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের 38 নম্বর এপিসোড, আত্মাদের জগৎ। দিনটা ছিল আমার দিদির বিয়ের আগের দিন। আমি, আমার বাবা এবং তার একটা বন্ধু যার নাম ছিল দিলীপ, তিনজনে আগের দিন বিকেলে বাজারে গিয়েছিলাম বিয়ে বাড়ির রান্নার নানান সামগ্রী কিনতে। দিলীপ কাকু তার 4 চাকা গাড়িটা এনেছিলেন, আমরা তাতে করেই গিয়েছিলাম। রান্নার মালপত্র নিয়ে আমরা বাড়ি ফিরি সন্ধে ওই 8টা কি 8:30টার দিকে। দিলীপ কাকু তার গাড়ি করে আমাদের বাড়ি পৌঁছে দেন। এখানে একটা কথা তোমাদের বলে রাখি যে কিছু ব্যক্তিগত কারণে আমি আমাদের বাড়ির ঠিকানা গোপন রাখছি। যাই হোক, তো এবার কাকু তার গাড়ি নিয়ে রওনা দেন। এবার আমি কাকুর চরিত্রে বলছি ঠিক কি হয়েছিল সেদিন। আমি তখন আমার বন্ধু সুনীলের বাড়ি থেকে সবে বেরিয়েছি। ঘড়িতে তখন বাজে ওই 9:25 মতো। আমার বাড়ি থেকে সুনীলের বাড়ির দূরত্ব প্রায় 20 কিলোমিটার। যাই হোক, আমি আপন মনে তখন ড্রাইভ করছি। গাড়ির ভিতরে হিন্দি গান চালিয়েছি, শুনতে বেশ ভালো লাগছে। এখন আমি যে জায়গা দিয়ে যাচ্ছি সেই জায়গার নাম বুড়ির পুকুর। এখানে রাস্তার দুপাশে বেশ গাছপালায় ঘেরা, ঘুটঘুটে অন্ধকার রাস্তাটা। এখান থেকে মেন রোড প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে। তো আমার গাড়ি খানিকক্ষণ ভালোই চলছিল। আসল ঘটনা তো তখন ঘটল যখন আমার গাড়ি একটা মাঠের রাস্তায় এলো। এই রাস্তার দুপাশে বড় বড় মাঠ। রাতের অন্ধকারে মাঠের মধ্যে সবকিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এই রাস্তায় যেতে কিছু বটগাছ চোখে পড়ছে আমার। যাই হোক, মাঠের পাশের এই রাস্তায় আরো কিছুক্ষণ চলার পর হঠাৎ আমার গাড়ির পিছনের সিট থেকে কেউ যেন খিলখিলিয়ে হেসে উঠল। আমি তখন চমকে উঠলাম। পেছনের সিটে মুখ ঘুরিয়ে দেখি কল্যাণ বসে আছে। কল্যাণ আমাদের বন্ধু, সে ও খুব ড্রিঙ্ক করত আর একদিন হঠাৎ জন্ডিসে মারা যায়। মারা যাওয়ার আগে তার শরীর যেমন শুকিয়ে গিয়েছিল, এখনো দেখতে সেরকমই ভয়ঙ্কর লাগছে। তার গায়ে একটা সাদা চাদর আর ছেঁড়া ফাটা প্যান্ট পরে গাড়ির পিছনের সিটে বসে খিলখিলিয়ে হেসে যাচ্ছে আর একটা অস্পষ্ট ভাষায় বলছে, ঠিক করে চালা। আমি একটু সাহস জুটিয়ে ওকে বললাম, এই নাম তো শালা গাড়ি থেকে। এটা বলার পর ও আবারও বাজেভাবে হেসে উঠল আর গাড়ি থেকে কোথায় যেন মিলিয়ে গেল। কিছুক্ষণ ওকে আর কোথাও দেখতে পেলাম না। এবার আমি ড্রাইভে মন দিলাম। একটু ভয়ও পেয়েছি। মাঠের রাস্তা শেষ হলো। এবার এলো একটা জনবসতি ঘেরা রাস্তা। জনবসতি বলতে কিছুটা দূরত্ব ছাড়া ছাড়া
দুটো তিনটে করে বাড়ি চোখে পড়ছে। তো সেই রাস্তা দিয়েই খানিকক্ষণ গাড়ি চলছে আমার। হঠাৎ গাড়ির একপাশে আমি লক্ষ্য করলাম কল্যাণ বিদ্যুতের গতিতে ছুটছে। পাগুলো তার কি বড় বড়, ছুটছে বললে ভুল হবে, যেন সে উড়ে উড়ে যাচ্ছে। পরনে সেই সাদা চাদর যেটা দিয়ে মুখটা ঢাকা তার, এবং সেই ছেঁড়া ফাটা প্যান্ট সে পরে আছে। তার চোখের কোঠরে কোনো মনি নেই। আমার সারা শরীর যেন ঘামে ভিজে যাচ্ছে গাড়ির মধ্যে। হঠাৎ ও ছুটতে ছুটতে বলে উঠল, একটু খাবি আমার সঙ্গে? কথাটা পুরোপুরি বুঝতে না পারলেও কল্যাণ কিছুটা এই রকমই বলল। যাই হোক, এইভাবে বাকিটা রাস্তা ছোটার পর মেন রোডে ওঠার 5 থেকে 10 মিনিট আগেই কল্যাণ যেন অন্ধকারে কোথায় যেন আবার মিলিয়ে গেল। হয়তো আমার ভাগ্যটা সেদিন ভালো থাকার জন্য তখন আমি বেঁচে গিয়েছিলাম, নইলে কল্যাণ যেভাবে আমার পিছু নিয়েছিল একটা না একটা ক্ষতিও করতই। যাই হোক, বাড়ি পৌঁছে সুনীলকে ফোন করে সবটা বললাম যে আমাদের বন্ধু কল্যাণ কি করেছে। এতক্ষণ আমি তোমাদের আমার বাবার বন্ধু দিলীপ কাকুর চরিত্রের ঘটনা বলছিলাম। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমায় ক্ষমা করে দিও। আর আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর নতুন নতুন ঘটনা শোনার জন্য সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক করো আজকের ভিডিওটাকে। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ শুনতে থাকো আত্মাদের জগৎ। আর হ্যাঁ, তোমাদের জানা কোনো ঘটনা থাকলে পাঠিয়ে দিতে পারো আত্মাদের জগতে। সেই জন্য এই ভিডিওর কমেন্টে আমি আমার জিমেল দিয়ে দিচ্ছি। সেই জিমেলে লিখে পাঠিয়ে দিতে পারো তোমাদের জানা কোনো ঘটনা। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আত্মাদের জগৎ।